অবশেষে প্রকাশিত হলো নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন। অন্তর্বর্তী সরকার 12 তারিখ নির্বাচনের পূর্বেই এই নতুন বেতন স্কেলের প্রজ্ঞাপন জারি করছে, নাকি নতুন সরকার এসে এটি জারি করবে? সম্পূর্ণ ভিডিও জুড়ে অথেন্টিক তথ্য দেওয়ার চেষ্টা করব। তারেক রহমান নির্বাচিত হলে তিনি কবে এটি কার্যকর করবেন? নতুন বেতন স্কেল কার্যকর করা হলে পেনশনপ্রাপ্ত যারা রয়েছেন তাদের পেনশনে কোন কোন বিষয়ে নতুন বড় পরিবর্তন আসবে? সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা করছি। যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের বেতন বৃদ্ধি নিয়ে। তাই আশা করব স্কিপ না করে দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট তথ্যগুলি পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বেতন বৃদ্ধির বিষয়ে আজকে প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে অষ্টম ও নবম পে স্কেলের গ্রেড পার্থক্য, কোন কোন জায়গায় পরিবর্তন এসেছে, মূল বেতনে কি কি পরিবর্তন এসেছে ছোট করে একটু আলোচনা করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অষ্টম 2015 ও প্রস্তাবিত নবম পে স্কেলের মূল পার্থক্য হলো বেতন কাঠামোয় ব্যাপক বৃদ্ধি এবং গ্রেড সংখ্যায় হ্রাস। নবম পে স্কেলে সর্বনিম্ন বেতন প্রায় দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে, যেটা 32,000 টাকা, এবং গ্রেড সংখ্যা 20টি থেকে কমিয়ে 13টি করার প্রস্তাব বা সুপারিশ করা হয়েছে। এখানে আপনারা 1 ও 7 নম্বর সুপারিশে দেখতে পাচ্ছেন। অষ্টম পে স্কেলে 8 ছিল, নবম স্কেলে তার মূল বেতন 23,000 টাকা থেকে বৃদ্ধি করে 47,200 টাকা হতে পারে। অষ্টম ও নবম পে স্কেলের গ্রেড প্রধান পার্থক্য সমূহ এখানে দেখতে পাচ্ছেন। গ্রেড কাঠামো অষ্টম পে স্কেলে 20টি গ্রেড থাকলেও নবম পে স্কেলে তা ভেঙে 13টি গ্রেডে রূপান্তর করার প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবনা নাম্বার 7। বেতন বৃদ্ধি নবম পে স্কেলে সর্বনিম্ন বেতনের সুপারিশ করা হয়েছে 32,000 টাকা, যা অষ্টম পে স্কেলের তুলনায় অনেক বেশি। গ্রেড ভিত্তিক কি কি পরিবর্তন আপনারা যেমনটি দেখছেন, অষ্টম গ্রেড বর্তমানে 23,000 টাকা থেকে বেড়ে 47,200 টাকা করা হয়েছে। নবম গ্রেডে বর্তমানে রয়েছে 22,000 টাকা, যেটি প্রস্তাবিত নতুন পে স্কেলে 45,100 টাকা প্রস্তাব করা হয়েছে। দশম গ্রেড বর্তমানে 16,000 টাকা থেকে 32,000 টাকা প্রস্তাব করা হয়েছে। 11তম গ্রেড বর্তমানে 12,500 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা প্রস্তাব করা হয়েছে। বৈষম্য হ্রাস বা বৈষম্য কমানো নবম ও দশম গ্রেডের মধ্যকার বেতনের পার্থক্য যা পূর্বে ছিল 6,000 টাকা তা বাড়িয়ে 13,100 টাকা করার প্রস্তাব করা হয়েছে, যা বৈষম্য কমানো একটি বড় পদক্ষেপ। এটি আপনারা 2 নং সুপারিশমালায় দেখতে পাবেন। বাস্তবায়ন নবম পে স্কেলটি 2026-27 অর্থবছরের শুরু থেকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হতে পারে। প্রিয় দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন নবম পে স্কেলটি কিন্তু 26-27 অর্থ বছরে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হতে পারে। তবে চলতি বছর অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি থেকে আংশিক কার্যকর করার প্রস্তাব রয়েছে। এই প্রস্তাবনা রয়েছে 9 নম্বরে। উল্লেখ্য, প্রাথমিক প্রধান শিক্ষকদের বেতন গ্রেড 11 থেকে বেড়ে দশম গ্রেড উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে, যা তাদের জন্য 16,000 টাকা থেকে শুরু হবে। প্রিয় দর্শক, আপনারা এখানে দেখতে পেলেন অষ্টম বেতন স্কেল ও নবম বেতন স্কেলে মূল পার্থক্যর জায়গাগুলো কোথায় এবং এটি কার্যকর করা হলে কোন কোন ক্ষেত্রে বেতন বেশি বৃদ্ধি পাবে, কারা বেশি বেতন পাবে, সেটি আপনারা এখানে দেখতে পেলেন। নতুন বেতন স্কেল সম্পর্কিত সকল আপডেট ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন।